আপনার এখানে পবিত্রদা আমার পবিত্রদা আমার কথা শুনতে পাচ্ছেন? শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। হ্যাঁ, আমি বলছি এই রকি ভাই যিনি আছেন উনি কিছু বলতে চাইছেন, বুঝেছেন? দেখুন উনি চ্যাট বক্সে মেসেজ করেছেন, একটু একটু নেবেন ওনাকে। রকি ভাই, আমি আপনার কাছে আসি। নমস্তে, বলুন দাদা। হ্যালো, ভালো বলুন আছেন? দাদা। হ্যাঁ, ভালো আছি। আপনি ভালো আছেন তো? ভালো আছি। আপনাদের গত দিনের একটা ভিডিও দেখছিলাম, সেখানে আপনার বলছেন সূরা আরাফে নাকি বলা আছে আল্লাহ মানুষকে এমনিতেই পথভ্রষ্ট করেছেন। হ্যাঁ। তে আমার প্রশ্ন হচ্ছে, এমনিতে নয়, যারা শয়তানকে গ্রহণ করেছে তারা হয়েছে পথভ্রষ্ট। আপনারা তো এই কথাটা বললেন না, জাস্ট বলছেন আল্লাহ তাদেরকে এমনিতেই পথভ্রষ্ট বানিয়েছেন। এই আচ্ছা নিয়ে রকি দাদা, আপনি কি হিন্দু না মুসলিম? আমি যাই হই, আপনার কাছে আমি উত্তর চাইছি। বলতে তো হবে না। আপনি যদি মুসলমান হন, সেক্ষেত্রে আপনি এই ধরনের প্রশ্ন করতে পারেন। যদি হিন্দু হন হ্যাঁ, আমি তাহলে সেক্ষেত্রে মুসলমান। তো আপনার হ্যাঁ, আগে আমি পরিচয় মুসলমান। দিতে হবে। আমি আপনার মুসলমান। আপনার আমি উত্তর কেন দেব? হ্যাঁ, প্রথমে আপনার পরিচয় দিন। হ্যাঁ, আমি মুসলমান। মুসলমান। এবার বলুন, আপনার প্রশ্ন বলুন। আপনি সূরা আরে মেয়ে সূরা কোরআন শরীফ দেখে সূরা আরাফে আপনি বলেছেন যে আল্লাহ সূরা সূরা মানুষকে, সূরা কি আরাফে সূরা? গত দিনে আপনি একটা ভিডিও দিয়েছেন না? আচ্ছা, আপনি আবার পুনরায় বলুন সূরা। সূরা আরাফে আপনি বলেছেন যে আল্লাহ মানুষকে এমনিতে পথভ্রষ্ট করেছে। আল্লাহ কাদেরকে পথভ্রষ্ট করেছে? যারা শয়তানকে গ্রহণ করেছে তাদেরকে পথভ্রষ্ট করেছে, বুঝছেন? যারা শয়তানকে গ্রহণ করেছে আল্লাহ তাদেরকে পথভ্রষ্ট করেছে, তাই তো? আপনি বলছেন হ্যাঁ, এটা, তাই তো? হ্যাঁ, আচ্ছা, তা আপনি আপনার, আমাকে আচ্ছা দাদা, দাদা একদম ঠান্ডা মাথায় ভাবেন। শয়তানকে যারা গ্রহণ করেছে আল্লাহ তাদের পথভ্রষ্ট করেছে, তাই তো? হ্যাঁ, তাহলে শয়তান তাদের পথভ্রষ্ট করেনি? শয়তান তো তাদেরকে পথভ্রষ্ট করেছে, তাই আল্লাহ তাই পথভ্রষ্ট করে থাকে, আল্লাহ পথভ্রষ্ট করেছে কিভাবে বললেন? আপনার সূরা আরাফের তো আছে, আপনি না জেনে কি জন্য বললেন যে আল্লাহ তাদেরকে পথভ্রষ্ট করেছে? যারা শয়তানকে গ্রহণ করেছে। দাদা, দাদা সূরা আরাফের কত নম্বর আয়াত বলুন, আমি বের করছি। আপনাদের গত দিনের ভিডিও দিচ্ছেন না একটা, আপনারা কয়েকজন মিলে আরব আপনার আমি সবার দেখাই খুলে। হিরণময় 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 হ্যাঁ, দের আমি অনেক প্রমাণ দিচ্ছি, একটা দুটো নয়, অনেক প্রমাণ দিচ্ছি। এবার আপনি আমাকে বলেন সূরা আরাফের কত নম্বর আয়াতের কথা বলছেন? 30 নম্বর আয়াতে, 30 নম্বর আয়াতে। আচ্ছা দাঁড়ান, দাঁড়ান একটু দাঁড়ান, এক্ষুনি বের করছি। সূরা আরাফের 30 নম্বর আয়াত। হ্যাঁ, একটু ধরে রাখুন। 500 সূরা আরাফ 100 30 নম্বর আয়াতে একদল নিজের সৎপথে পরিচালিত করেছে এবং অন্য দল পথ ভ্রান্তি সঙ্গতভাবে নির্ধারিত করেছে। আর তারা আল্লাহকে ছেড়ে শয়তানদের তাদের অভিভাবক করেছিল ও নিজেদের তাদের সৎপথগামী মনে করত। তো এখানে কি সমস্যা হয়েছে? এই তো এখানে লেখা রয়েছে যে একদল তিনি সৎপথে পরিচালিত করেছেন এবং অন্য দলের পথ ভ্রান্তি সঙ্গতভাবে নির্ধারিত করেছেন। আর তারা আল্লাহকে ছেড়ে শয়তানকে তাদের অভিভাবক করেছিল ও নিজেদের তারা সৎপথগামী মনে করত। দেখুন এখানে পরিষ্কার, এখানে কি লেখা আছে দেখুন। এক দলকে তিনি আল্লাহ, দেখুন আল্লাহ এক দলকে সৎপথে পরিচালিত করলেন আর আর এক দলকে ভ্রান্তির পথে পরিচালিত করলেন। কে? আল্লাহ তাআলা স্বয়ং পরিচালিত করলেন, এখানে পরিষ্কার লেখা রয়েছে হ্যাঁ, দেখুন। হ্যাঁ, কারণ হ্যাঁ, তারা তো শয়তানকে অভিভাবক রূপে গ্রহণ করছে। না 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 না, এখানে ভুল হচ্ছে আপনার। দেখুন, আল্লাহ একটা দলকে সৎপথে পরিচালনা করেছেন, একটা দলকে ভ্রান্তি পথে পরিচালনা করেছেন। আর তারা ভ্রান্তি পথে পরিচালনা হওয়ার কারণে
তারা শয়তানকে অভিভাবক মনে করেছে, এটা তাই লেখা রয়েছে। আরে না, মানে না, আপনার ভুল হয়েছে। আজ আপনি তো শুধু বাংলা অর্থ দিয়ে আপনার বললে হবে না, আপনি তাফসিরুল বয়ান খুলে দেখবেন, বুঝছেন? তাফসিরুল বয়ান খুলে দেখবেন, তারপরে এসে বলবেন। দাদা এখানে পরিষ্কার লেখা রয়েছে, আপনি কি মানে তাফসীরে ইবনে কাসির খুলতে চান বলুন? তাফসিরুল বয়ান খুলে দেখিয়েন, বুঝছেন? ইবনে কাসির, তাফসীরে ইবনে আব্বাস সব একই লেখা রয়েছে দাদা। আমি তো খুলে দেখাচ্ছি, এখানে বলছে আল্লাহ নিজে তারা কি জন্য শুনেন, তারা কি জন্য পথভ্রষ্ট হয়েছে? তারা পথভ্রষ্ট হয়েছে কারণ তারা শয়তানকে অভিভাবক রূপে গ্রহণ করিয়াছে, বুঝছেন? এখানে আল্লাহ পথভ্রষ্ট করেছে বলে তারা শয়তানকে অভিভাবক রূপে মেনে নিয়েছে, এটা তাই লেখা রয়েছে। মানে আল্লাহ পথভ্রষ্ট আগে করেছে, একটা দলকে তারা সৎ পথে পরিচালনা করেছে, আর একটা দলকে আল্লাহ। আপনার বলতে ভুল হচ্ছে, আপনি ভালো করে বুঝবেন। আপনি এসে আপনি চলে আসেন যে কোনো সময় লাইভ ডিবেটে, আপনি আগে ভালো করে বুঝবেন। প্রথমে কি বলা হয়েছে তারা, হ্যাঁ বলুন কবে আসবেন বলুন? কালকে আসবেন লাইভে? কালকে আসুন, আগামীকাল আসবেন? আপনাদের ওই যে আপনাদের তো আরো 2-3 জন ছিল গত দিনের, তাদেরকে বলিয়েন আসতে। ঠিক আছে দাদা, আচ্ছা, আপনি কি বিষয় নিয়ে পবিত্রদা, না, আমার যা পবিত্রদা, শুধু এই আয়াত নিয়ে থাকবে, আমার কোনো বিষয় থাকবে না, যা শুধু এই আয়াত নিয়ে থাকবে। পবিত্রদা, ব্যাপারটা এখানেই মিটিয়ে নিন। এই তো লাইভ চলছে, মিটিয়ে নিন এখানে। আচ্ছা দাদা ঠিক আছে, চলুন চলুন, আপনি এই আয়াতটা নিয়ে যখন বলছেন আপনি দেখান। আমি তো এখানে দেখিয়ে দিলাম, এখানে পরিষ্কার লেখা রয়েছে আল্লাহ একটা দলকে সৎ পথে পরিচালনা করেছেন, একটা দলকে ভ্রান্তি পথে পরিচালনা করেছেন। এই কারণে ওই ভ্রান্তি পথের দলটা শয়তানকে অভিভাবক মনে করেছে, এখানে পরিষ্কার লেখা রয়েছে। এবার আপনি বলছেন না, ওরা শয়তানকে অভিভাবক মেনেছে বলে ভ্রান্তি পথে গিয়েছে। তো এইটা আপনি আপনার তো তরফ থেকে দেখান, আমি তো দেখাচ্ছি, দেখুন আপনাদের কোরআন থেকে দেখাচ্ছি যে আল্লাহ একটা দলকে। আরে শুনেন, বর্তমান সময় দেখান, আমি আপনাদের ছেটে দিচ্ছি, আমি এভাবে দেখাতে পারবো না, আমি আপনাকে ছেটে দিচ্ছি। কিভাবে কি করবেন? চেটে দেবেন। আমাকে চাটবেন কি করে? কি বলছে চেটে দেবেন? আমাকে চাটবেন কেন আপনি? কি সমস্যা? আমি কি লজেন্স? আরে আমি আপনাকে বলছি, আমি টেক্সটে দিচ্ছি, বাংলা কথা বুঝেন না? চেট টেক্সট একই কথা, আপনি উল্টাপাল্টা বলেন কি জন্য? বাংলায় যদি বলেন, বাংলায় বলবেন তো বলেন, আমি বার্তা পাঠাচ্ছি আপনাকে। চেট কি এটা? জন্য বাংলা বলবো? এই তো বললেন বাংলা বলেন, জানেন না বর্তমান সময় বাংলা সবাই ইউজ করে না? তা আপনি তো বাঙালি। কাকে এসে শিখান? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, চ্যাট করেই পাঠান দেখি। চ্যাট করেই পাঠান। হ্যাঁ, আর আমি সবাইকে হাইলাইট করে দেখাচ্ছি, দাঁড়ান জিনিসটা দেখেন। হ্যাঁ, এক দলকে তিনি হেদায়েত দিয়েছেন, আর এক দলের উপরে পথভ্রষ্টতা সাব্যস্ত হয়েছে। নিশ্চয়ই তারা শয়তানদের আল্লাহ ছাড়া অভিভাবক রূপে গ্রহণ করেছে, আর তারা মনে করে যে নিশ্চয়ই তারা হিদায়াত প্রাপ্ত। হ্যাঁ, তা আপনি এখানে কথাটা একটু ঘুরিয়ে দিচ্ছেন কেন? এই দেখুন, আমি আপনাদেরকে দেখাচ্ছি, আমি কোরআন, আপনি তো মুখের কথা বলেছেন, আমি কোরআন থেকে দেখাচ্ছি, দাঁড়ান। পালিয়ে গেছে। অনেক নাটকবাজ, অনেক তাকিয়াবাজি, হ্যাঁ অনেক তাকিয়াবাজি করবে। ইবনে কাসির খোলেন, ইবনে আব্বাস খোলেন, ঠিক আছে, আল্লাহর কালামের ওপরে যারা বিশ্বাস নেই, বুঝতে পেরেছেন তো? এই দেখুন, সরাসরি এই দেখুন, সরাসরি আল্লাহর কালামে আর বিশ্বাস নেই। বুঝে উঠতে পারেনি যে আমি সবসময় রেডি। এই দেখুন, সবাই দেখুন, এক দলকে তিনি সৎ পথে পরিচালিত করেছেন এবং অন্য দলকে পথভ্রান্তি সঙ্গতভাবে নির্ধারিত করেছেন। মানে এক দলকে আল্লাহ তাআলা তিনি সৎ পথে পরিচালনা করেছেন, এক দলকে তিনি, আবার জুড়ছে মনে হচ্ছে, দেখি দাঁড়ান। হ্যাঁ রকি ভাই, আপনি দেখুন কি লেখা আছে, দেখুন যে এক দলকে তিনি সৎ পথে পরিচালিত করেছেন, আর এক দলকে তিনি পথভ্রান্তি সঙ্গতভাবে নির্ধারিত করেছেন। আচ্ছা,
আর তারা আল্লাহকে ছেড়ে শয়তানকে তাদের অভিভাবক করেছিল ও নিজেদের তাদের সৎপথগামী মনে করত। দেখুন কেন কি আল্লাহ বলছে করেছিল তার মানে তারা আল্লাহকে মানেনি, তারা অভিভাবক শয়তানকে গ্রহণ করেছিল। নির্ধারিত করেছেন। দেখুন আল্লাহ তাআলা অন্য দলের পথভ্রান্তি সঙ্গতভাবে নির্ধারিত করেছেন, মানে আল্লাহ তাআলাই তাদের পথভ্রান্তিতে ফেলেছে। নির্ধারিত আল্লাহ করেছে কারণ তারা শয়তানকে অভিভাবক রূপে গ্রহণ করেছে। কারণ তারা কোথাও লেখা নেই। কারণ তারা শুধু আরে বালা করে খুঁজে দেখেন, তারপরে এসে বলিয়েন, বুঝছেন? আমি দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন এই জিনিসটাই আপনাকে আমি দেখাচ্ছি। এটা আপনাকে সূরা বাকারা থেকে দেখাচ্ছি। আল্লাহ হ্যাঁ, সবকিছু আগে থেকেই ডিসাইড করে নেয়। আপনি সূরা বাকারাত গিয়ে কি করবেন? আমি জাস্ট আপনাকে এই আয়াত সম্পর্কে আমি জানতে চাচ্ছি, আপনি সূরা বাকারাত কি জন্য যাবেন? সূরা বাকারাতে কি বলা আছে দেখলে আপনার পরিষ্কার হয়ে যাবে যে আল্লাহ কাফেরদেরকে শুনেন, আপনি এই আয়াত নিয়ে আপনার লাইভে বলেছেন, আপনি এই আয়াত নিয়ে আপনার উদ্ধৃতি দিতে হবে। সূরা বাকারাত দিয়ে কি জন্য উদ্ধৃতি দিবেন? ভাই আমি তো বলেই দিলাম যে আয়াতে পরিষ্কার লেখা রয়েছে আল্লাহ পথভ্রষ্ট করেছে। আল্লাহ পথভ্রষ্ট করেনি, তার কারণ তারা শয়তানকে অভিভাবক রূপে গ্রহণ করিয়াছিল বলে আল্লাহ তাদেরকে পথভ্রষ্ট করিয়াছে। মানে আল্লাহ কি জানতো না আগে থেকে? আপনি বলতে চাইছেন আল্লাহ থেকে? তার সঙ্গে কথা আপনি কথা বলিয়েন না। আচ্ছা রকি ভাই, আপনার কথা অনুযায়ী শয়তান আল্লাহ থেকে শক্তিশালী বেশি হয়ে যাচ্ছে, কেননা যখন মানুষ শয়তানকে অভিভাবক রূপে গ্রহণ করে আল্লাহ এখন উদ্ধৃতি না দেওয়ার কারণে এখন বলছেন উল্টাপাল্টা কথা, শয়তান আল্লাহ থেকে শক্তিশালী হয়ে গেছে। আপনাকে কে বলছে? রেফারেন্স আছে? তোমার কথা অনুযায়ী যে আমার কথা অনুযায়ী উত্তর দিয়ে শুনেন আপনি আপনার মানুষকে হাদিস দিবেন, তাদের কোনো সমস্যা নাই। আপনি না জেনে এসে কোরআনের আয়াতের অপব্যাখ্যা করবেন না, বুঝছেন? জানেন না আপনি অপব্যাখ্যা কি জন্য করেন? হ্যাঁ, আমি আপনার কথাতেই বলছি। আপনি বলছেন যে আমার কথাটা মনে করেন ভুল, আপনার কথাটা ঠিক। আপনার কথা যদি ঠিক হয় তাহলে এটা দাঁড়াচ্ছে যে এক দলকে আল্লাহ তাআলা তিনি হেদায়েত দিয়েছেন বা সৎপথে পরিচালিত করেছেন, আর একটা পথ তারা শয়তানকে অভিভাবক মেনেছে বলে আল্লাহ তাআলা তাদেরকে পথভ্রষ্ট করেছে, তাই তো? আপনার কথা এটা তো? হ্যাঁ বলুন। তাহলে এইটা যদি হয়, এইবার আপনি ঠান্ডা মাথায় শুনুন। তাহলে শয়তান মানুষকে পথভ্রষ্ট করেছে, শয়তান মানুষকে মানে প্রভাবিত করার ফলে মানুষ তাকে অভিভাবক রূপে মানা শুরু করে দিয়েছে। তাহলে আল্লাহর ক্ষমতা হলো না সেই মানুষগুলোকে কনভার্ট করে নিজের সদস্য বানানো, মানে শয়তান আল্লাহ। শুনেন, তাহলে তো আপনার সঙ্গে অনেক কথা বলতে হয়। সূরা বাকারাত তো সূরা বাকারার 165 নম্বরে আল্লাহ বলে দিয়েছে যে মানুষকে পরীক্ষা করার জন্য দুনিয়াতে পাঠাইছে, বুঝছেন? আর দাঁড়ান এখানে আল্লাহ মানুষকে পরীক্ষা করার জন্য পৃথিবীতে পাঠিয়েছে তো, হ্যাঁ কি না বলুন? আপনারা মানেন তো? শুনেন তাছাড়াও বলা আছে। আরে আমার কথা শেষ করতে দেন, তারপর কথা বলি। ছোট ভাই একটু করে এগোন, দাঁড়ান, তাহলে বোঝা যাবে। আপনি বলছেন যে আল্লাহ মানুষকে আমার কথা বলা শেষ করতে দেন, তারপর বলিয়েন, বুঝছেন? দাঁড়ান আগে ওনার ওয়াজটা শেষ হোক। পবিত্রদা 1 মিনিট, ওনার ওয়াজটা শেষ হোক। আচ্ছা এই হিন্দুত্ববাদী কি বলছ রে? ওয়াজ কি শেষ হইতো? এখানে কি আমি ওয়াজাইছি? আপনার কথা শুনে তো রেগে যাচ্ছে। পবিত্রদা তাহলে চলো মরে যা। রকি ভাই বলো। আপনার লোক এটা কি রকম আচরণ করছে? আপনার সঙ্গে কি আমি কোনো খারাপ আচরণ করছি? কথা বলবেন না, কেউ খারাপ আচরণ করবেন না, ওনাকে কথা বলতে দেন, মন খুলে কথা বলতে দেন। হ্যাঁ রকি ভাই বলুন। রকি ভাই আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, আপনি বলুন। আপনি বলতেছেন যে শয়তান আল্লাহর চাইতে ক্ষমতাধর বেশি হয়ে গেছে, তাই নাকি? হ্যাঁ হ্যাঁ আমি বলছি না, আমি বলছি না, এটা আপনি প্রমাণ। আপনি বলছেন না, আপনি তো বললেন, আমি কিভাবে প্রমাণ করলাম? প্রমাণ করেছেন আমি বলি, তাহলে আপনি শুনেন আরেকবার ঠান্ডা মাথায় শোনেন। যদি শয়তান মানুষকে প্রভাবিত করে ফেলে তো সেই প্রভাব থেকে আল্লাহ তাদেরকে বাঁচাতে পারছে না, ওই জন্য আল্লাহ তাদেরকে পথভ্রষ্ট সম্প্রদায় বলে দিয়েছে।
তাহলে আল্লাহর ক্ষমতা হলো না এই যাদেরকে শয়তান প্রভাবিত করেছে তাদের সেই প্রভাবিত থেকে আল্লাহর প্রভাবের দিকে নিয়ে আসা। আল্লাহ কিন্তু শয়তানের সঙ্গে প্রভাবিত না, শুনেন তাই না? আপনি যে শুনেন আপনি যে আচ্ছা আচ্ছা শেষ, আপনার কথা শেষ। হ্যাঁ, আপনি যে বললেন শয়তান ক্ষমতাধর বেশি। আচ্ছা, আল্লাহ পৃথিবীতে মানুষকে কি জন্য পাঠিয়েছে? আল্লাহ পাঠাইছে স্বাধীনভাবে তার ইবাদত করতো। এর ভিতরে শয়তান তাদেরকে সামনে পিছনে পশ্চাতে ডাইনে বামে থেকে আক্রমণ করবে যাতে শয়তানের পথে তারা ধাবিত হয়। আর তাছাড়াও ভাই এর মানে তো সেটাই দেওয়া হলো যে আল্লাহর থেকে শয়তানের ক্ষমতা বেশি। কেননা আল্লাহ যাদেরকে পাঠিয়েছে তাদেরকে শয়তানরা মানে তাদেরকে অন্যভাবে ঘোরাচ্ছে, সামনে থেকে পিছন থেকে। সে মানুষ কিছুই করতে পারছে না, তাদের আল্লাহকে ডাকার পরেও কিছু করতে পারছে না। কেননা শয়তান তাদেরকে এতটাই পর্যন্ত মানে সমস্যায় ফেলে দিচ্ছে যে শয়তানের প্রভাব আল্লাহর প্রভাবের থেকে বেশি প্রমাণ হয়ে যাচ্ছে না। সেই প্রভাবের থেকে শয়তানের প্রভাব বেশি হওয়ার কারণে শয়তান এমন কাজ করছে যে মানুষ শয়তানের দিকে আকৃষ্ট হচ্ছে। তার প্রভাবটা কার বেশি হচ্ছে? শয়তানের শক্তিশালীকে আল্লাহ থেকে শয়তান বেশি হলো। আপনার কথা তো প্রমাণ। শুনেন, যা জানেন না তা বলেন না। আল্লাহ যদি ইচ্ছা করতে সূরা শুনেন ভাই, আমি জেনে কথা বলছি। তারপরে আপনি বললেন যে মানুষকে পাঠিয়েছে পরীক্ষা করতে আল্লাহ, এটা কি আপনি শিওর? বলুন। অবশ্যই হ্যাঁ, আপনি মানেন? অবশ্যই। তার মানে দেখুন, এবার দেখুন, এখানে যদি পরীক্ষা করতে পাঠায় তার মানে আল্লাহ জানতো না ওই মানুষটা সৎ কিংবা অসৎ। যদি জানতেন তাহলে পরীক্ষা করার দরকার পড়তো না। না, পরীক্ষা তো সেই করে যে অল্প জ্ঞানী হয়। যে সর্বজ্ঞানী হয় সে তো প্রথম থেকেই জেনে যাবে এর কোয়ালিটি কি রয়েছে। তো যে অল্প জ্ঞানী হয় সেই যে এটা ঠিক কি ভুল একটু যাচাই করে দেখি। তো আল্লাহ তো অল্প জ্ঞানী হয়ে গেল যদি পরীক্ষা। ভাই, আপনি আল্লাহকে তো অল্প জ্ঞানী শুনেন, আমি তো বানাইছি না, বানাইছেন ওই লেগে আপনার মতো, ওই লেগে আপনার মতো মানুষ। শুনেন, আপনি বলতে আল্লাহ পরীক্ষা করার জন্য পাঠায়। যদি পরীক্ষা তো সেই করবে ভাই, যার মধ্যে জ্ঞান অল্প। যে সর্বজ্ঞানী হবে তার পরীক্ষা করার প্রয়োজন পড়বে নাকি? কিন্তু দেখলেই আপনি আমার কথা বলার সুযোগ দেন না কেন? আপনি যদি আপনার কথা হইতেছেন বলেন। আপনার যদি আল্লাহ কি জন্য মানুষকে পাঠাইছে? আল্লাহ মানুষকে পাঠাইছে ওই লেগে স্বাধীনভাবে চাইরা দিছে দুনিয়া। সে যে কোনো কাজ, সে শয়তানের পূজা করুক, সে আল্লাহর পূজা করুক, তাতে কোনো ওই লেগে আল্লাহর কোনো কিছু যায় আসে না। কারণ আল্লাহ ওই লেগে আলিমুল হাকিম, বুঝছেন? আর তাছাড়া আপনি বলছেন যে আল্লাহর চাইতে শয়তান বেশি ক্ষমতা। আল্লাহ জানতো না। আল্লাহ কিভাবে জানতো না? আল্লাহ তো অনেক সূরার মাঝে বলছে যে আপনি খুঁজে দেখবেন, কারণ আপনি কোরআন নিয়ে আপনি বেশি 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 উল্টাপাল্টা কথা বলেন। আপনি প্রতিটা সূরায় গিয়ে খুঁজে দেখবেন আল্লাহ নিজেই বলছে আমি ইচ্ছা করিলে মানুষদেরকে আমার দিকে ধাবিত করিতে পারিতাম, বুঝছেন? আচ্ছা শুনেন, আপনার সঙ্গে এভাবে হবে না। আপনি কোন দিন আমাকে ডেট দিবেন বলেন? আপনারা আটজনে মিলে কোন দিন ডেট দিবেন? রকি ভাই, এক মিনিট আপনি আপনার কাছ থেকে চেয়ে নিচ্ছি। 1 মিনিট চেয়ে নিচ্ছি। আপনি একটা কথা বললেন যে আল্লাহ মানুষকে স্বতন্ত্রভাবে ছেড়েছে, নিজেরাই তারা কাজ করে, তাই না? আল্লাহ কারণ, তাই তো? এটা তো শিওর আপনি, তাই তো? বলেন। হ্যাঁ, তো আপনি এটা বলেন যে আল্লাহর ইশারা ছাড়া একটা গাছের পাতা নড়তে পারে? আপনি বলেন। গাছ, শুনেন, গাছ আর মানুষ, আল্লাহ তো গাছে আর শুনেন, আল্লাহ তো আর গাছকে আর ইবাদত করার জন্য সৃষ্টি করেছে না। আল্লাহ যেগুলোর ইবাদত করার জন্য সৃষ্টি করছে। আচ্ছা, আপনি যে বললেন আপনি কি দেখেন নাই, তাহলে আপনি দেখেন সূরা ওয়াকিয়া খুলে দেখবেন। বিকাল বেলায় গাছ, শুনেন, বিকাল বেলায় গাছ, সূর্য, কথা বলেন, বিকাল বেলায় গাছ, সূর্য সবকিছু আল্লাহর দিকে সেজদাবতন হয়। আর আল্লাহ মানুষ তো সবসময় তো আল্লাহর দিকে সেজদাবতন হয় না। তার জন্য মানুষ ও জিনকে আল্লাহ সৃষ্টি করেছে স্বতন্ত্র ভাবে, বুঝছেন? তাহলে মানুষ করতে পারবে না, কারণ তোমাদের কোরআন প্রমাণ দিচ্ছে যে আল্লাহর ইশারা ছাড়া একটা গাছের পাতাও নড়ে না। তো মানুষ যা যা করছে, আপনি এখন গাছের উদাহরণ দিলে তো হবে না। এখানে আছে মানুষের উদাহরণ, মানুষের উদাহরণ দিয়ে বলবেন, বুঝছেন? আপনাদের ইসলামের তরফ থেকে কিংবা কোরআন থেকে বলা হচ্ছে যে আল্লাহর ইশারা ছাড়া পৃথিবীর কোনো কিছু হওয়া সম্ভব নয়। পৃথিবীতে যা কিছু হচ্ছে
আল্লাহর চাওয়াতেই হচ্ছে, আল্লাহ চায় বলেই হচ্ছে। তাহলে মানুষ যদি পাপ কাজ করে ভাই, এত আল্লাহর চাওয়াতে হয়েছে, তো মানুষের কি দোষ? এই রে এবারে বাংলা কথা বুঝে না, বাংলা কথা বুঝে না, এই জন্য বলছি আপনি আর আমি ডিবেটে বসবো কোন দিন বলেন, আপনাকে বলুন বাংলা কবে? কথা একবারে বুঝাই দিব, আর আমি কালকে রেফারেন্স নিয়ে বসবো, বলেন। বলুন তাহলে কালকে চলুন, কাল রাত 9টা। হ্যাঁ আচ্ছা যান। ঠিক আছে? 9টা না, 8টা হলে ভালো হয়। না দাদা, আমি 8টার সময় পেতে, আমি 8টার মধ্যে কি হতে পারবো না। 8টা ও 8:30? আমি যদি সম্ভব হয় 8:30টায় বসতে পারবো, কিন্তু 9টাতে আমি কনফার্ম বসতে পারবো। কেননা আমি একটা নিজে জীবিকার জন্য কাজ কর্ম করে থাকি, সেই জন্য ছুটি পাওয়া যায় না। তো 9টা হ্যাঁ, হলে আমি শুনেন কি, কিন্তু আমি তো এখন একা নাই, আমি যদি একা হতাম তাহলে আপনার সঙ্গে যেত, কিন্তু আমার শব্দ হচ্ছে পাশের রুম থেকে, আমি পারবো না, সরি বুঝছেন, 9টার সময় পারবো না, 8:30 থেকে হলে ভালো হয়, বুঝছেন। তাহলে শুনুন, তাহলে রবিবারের দিন রাখা যাক। আজকে কি বার দাঁড়ান দেখে নি। রবিবারের দিন যদি 8টা বলেন, 8টা থেকেই শুরু হবে, ঠিক আছে? আজকে আচ্ছা হচ্ছে বৃহস্পতিবার, তাহলে রবিবারে এই ইউটিউব চ্যানেলে আমরা রাখছি প্রোগ্রাম, ঠিক আছে? আর আপনাকে কিভাবে লিঙ্কটা পাঠাবো সেটা আপনি বলে দেন। আপনি ডাইরেক্ট পোস্টে দিয়ে দিয়েন, সমস্যা নেই। আপনি শিওর জুড়বেন তো? আসবো। আর বিষয় কি, বিষয় হচ্ছে ওই লেগে আপনি। ঠিক আছে, ঠিক আছে, আমি যে আরোপগুলো লাগিয়েছি সেগুলো আপনি ভুল প্রমাণ করে দেবেন, এটাই হচ্ছে বিষয়, তাই তো? বিষয় আছে। কি, শুনেন, প্রথম কথা শুরু হয়েছে এই আয়াত দিয়ে 1টা থেকে 1টা, বুঝছেন। প্রথম শুরু হয়েছে যে আয়াত দিয়ে, আপনি এই আয়াতের উত্তর দিবেন, ওকে? ঠিক আছে, কারণ ঠিক আছে, আপনি অবশ্যই বলেছেন, কারণ আপনি অবশ্যই দাদা, বলেছেন, অবশ্যই কারণ আপনাকে। এখান থেকে এটা শুরু, বুঝছেন। তাহলে এখান থেকে আপনাকে কথা দিলাম, এবং সবাই শুনলো যে আগামী যে রবিবার, আজকে ঘুমাইতে বৃহস্পতিবার, আসেন, 8টাতে আমরা লাইভ, আপনি চলে আসবেন এখানে, আমি কমেন্ট বক্সে আপনাকে আমি লিংক দিয়ে দেবো, আপনি জুড়ে যাবেন, ব্যাস এটাই ফাইনাল থাকলো। সেটাই ফাইনাল থাকলো। আর বিষয় কি, বিষয় কিন্তু যে কান থেকে আপনি প্রথমে শুরু করেছেন সেখান, বুঝছেন, সেটা হবে। বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। ঘুমাও, কি দিছে, ঘুমাইছেন, ঘুমাও। ঠিক আছে, কোনো আপত্তি নেই ভাইয়া, কিছু করলাম না। কোনো আপত্তি নেই, অবশ্যই হবে। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাই আশা রাখবো। আপনার উপরে শান্তি বর্ষিত হোক, এটাই। হ্যাঁ, কি হলো পবিত্রদা? হ্যাঁ দাদার ওয়াজমা দাদার সঙ্গে কথা হলো, আগামী রবিবারের দিন রাত 8টাতে ডিবেট হতে চলেছে, আপনারা সবাই থাকবেন। দেবাশিস দা নমস্তে।